কাকামণি লক্ষিন্দর, তুমি আমাকে এমনি ভাবে আর কত দূর নিয়ে যাবে কাকামণি? লক্ষিন্দর, আমরা যে এসে পড়েছি তুমি দেখতে পেয়েছো? এই দেখো সাঁওতাল পর্বতে কত সুন্দর করে তোমার পিতা লৌহ বাসর ঘর বানিয়েছে। কাকামণি হে লক্ষিন্দর, সত্যি কাকামণি, এই সাঁওতাল পর্বতে আমার জন্য আমার বাবা এই লৌহ বাসর তৈরি করেছে। হে লক্ষিন্দর, এই লৌহ বাসর ঘরে আজ তোমাদের ভয়ঙ্কর কাল রাত্রিটুকু শুভে শুভে কাটিয়ে দিতে হবে। ভাই হগো কাকামণি, বলো বাবা। তুমি জানো কাকামণি যে আমার বাবা এই দুটি জীবন তোমার হাতে করেছে সমাপন। হে লক্ষিন্দর, তাই তো কাকামণি আমি তোমার কাছে মিনতি করে বলে কাকামণি, তুমি শেষবারের মতো একবার আমাকে শুধু আজকের রাতটা আবার তুমি প্রাণ ভরে রক্ষা করবে কাকামণি। লক্ষিন্দর, তুমি একবার আমাকে রক্ষা করবে। তোমায় আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তোমরা যেন এই ভয়ঙ্কর কাল রাত্রিটুকু শুভে শুভে কাটিয়ে দিতে পারো। লক্ষিন্দর, বলো কাকামণি। এই লৌহ বাসর ঘরে প্রবেশ করবার আগে তোমার পিতা শিবের উপাসক, তাই শিব ঠাকুরকে স্মরণ করে তবে যেন বৌমাকে নিয়ে লৌহ বাসর ঘরে প্রবেশ করবে। কেমন বাবা? বেশ কাকামণি, তাই আজ তুমি তোমার কোথায় আজ অক্ষরে অক্ষরে পালন করবো কাকামণি। যাও লক্ষিন্দর, লৌহ বাসর ঘরে প্রবেশ করো, আর আমি সারা রাত ওই প্যান্ডেল শিরো দরজায় গিয়ে পাহারা দেবো। যদি কোনো বিপদে পড়ে থাকো তবে আমি কাকুমণি কাকুমণি বলে ডাকবে, আমি তক্ষণে বাসর ঘরে প্রবেশ করবো। বেশ কাকামণি, যাও লক্ষিন্দর। তুমি তাই করো কাকামণি। বেহুলা, বলো প্রভু। দেখেছো বেহুলা, আচ্ছা আমার জন্য আমার বাবা সাঁওতালি বাবা লৌহ বাসর তৈরি করেছে, হ্যাঁ প্রভু। তাই প্রবেশ করবো তাই না বেহুলা? প্রবেশ করার আগে দেখতে পেয়েছো বেহুলা আমার বাবার পরম গুরু ভালো মহেশ্বর, তারপর প্রভু দিয়ে তবে যে প্রবেশ করবো আমরা এই সাঁওতালি বাবাতে বেশি বেশি। তাই হবে প্রভু। লাগে শিব ঠাকুর, লাগে তোরে তোমার নামটি স্মরণ করে আমরা প্রবেশ করলাম মেন্ড এসো এসো। দেখো বেহুলা, আজ আমার জন্য আমার বাবা সুন্দর করে লৌহ বাসর করে সাজিয়ে তাই না বেহুলা? হ্যাঁ প্রভু। তুমি তাই বলো বেহুলা, তোমার এই বাসর ঘর আজ তোমার মনে পছন্দ হয়েছে কিনা বেহুলা? হ্যাঁ প্রভু, আমার খুব পছন্দ প্রভু। সত্যি বলছো বেহুলা? হ্যাঁ প্রভু। আরে বেহুলা, তুমি তো জানো যে আজ আমার সমাজের শুভরাত, আর আজ আমাদের অতি ভয়ঙ্কর কাল রাত। তাই অতি ভয়ঙ্কর কাল রাতে গেলে আজ আমাকে এই সারা রাত ধরে জেগে থাকতে হবে। কি করে জেগে থাকি বেহুলা? তুমি বলে দাও প্রভু, আমরা কি করে রাত জাগবো আজকে বেশ বেহুলা, রাত? আরে বেহুলা, কি করে আজ রাতে প্রভাত করবো? তাই রাত্রি জাগার জন্য আমি তোমাকে তাহলে একটা কথা বলতে চাইছি বেহুলা। এমন কি প্রশ্ন প্রভু? বলবো বেহুলা? বলো প্রভু। বেশ তবে তাই বলছি বেহুলা। পসর খে লো ওরে লক্ষিন্দর, লক্ষিন্দর, কাকুমণি, তোমরা কি বাসর ঘরে প্রবেশ করেছো বাবা? হ্যাঁ কাকুমণি। এই তো লক্ষিন্দর বৌমাকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করেছে। এদিকে দেখতে দেখতে কাল নিশি প্রভাত হয়ে যাচ্ছে, আর কোনো ভয়ের কারণ নেই। আমার শরীর খারাপ বড় করার তো, তাই বড় ঘুম ধরছে। তবে যাই কিছুক্ষণ ধরে বিশ্রাম করে নেই।
ওরে বাণী और नदी आज खेलो रे पसर मरुआइबो सिए पसर खेलो रे কি বলি বয়ার আরে আমি বলি ওরে বেবুলা কি বলি বয়ার তুমি আমি দুয়ো জনে খেলিব পাশার আমি বলি ওরে বেবুলা কি বলি বয়ার তুমি আমি দুজন খেলিব বাসার বেহুলা বলো প্রভু ওরে আমি বলি ওরে বেহুলা কি বলিব তুমি আমি দুজনে আজকে আমরা মনে আনন্দে এই বাসরি ঘরে খেলিব বাসারে বেহুলা প্রভু তোমাকে আমি একটি কথা বলতে চাই প্রভু এমন কি বলে চেয়েছো বেহুলা হই আমি বলিও হে প্রভু কি বলিব আর বেহুলা স্ত্রী পুরুষে দুয়ো ঝরে কে খেলি পাশা বেহুলা আমি বলি ওয়ে প্রভু কি বলিব স্ত্রী পুরুষে দুয়ো ঝরে কে খেলি বেহুলা। প্রভু কি বলিব আর স্ত্রী পুরুষ দুজনে কে খেলি পাশার প্রভু বেহুলা হ্যাঁ, তুমি প্রভু। এসব কি বলছো তাহলে কোনো স্বামী স্ত্রীকেও এই শুভ দিনেই পাশার খেলেনি বেহুলা তুমি এসব কি বললে আমায় ওরে আমি বলি ওরে বেহুলা সত্য কথা বল ওরে আমি বলি ওরে বেহুলা সত্য কথা বল তাই প্রভু এই সর্বজনে খেলে বাসার বিবার বাড়ুয়ার তোর আমি বলি ওরে বেহুলা সত্য কথা বল সর্বজনে খেলে বাসার বিবার বাড়ুয়ার তোর বেহুলা বলো ওরে আমি বলি ওরে বেহুলা সত্য কথা বল এই সর্বজনে খেলে পাউসার বিভার বাড়ুয়ার তোর তাই প্রভু কেন বেহুলা ওই খেলিব খেলিব প্রভু আশারে রক্ষে না সত্যি বেহুলা খেলিব খেলিব প্রভু আশারে রক্ষে না বাবা বেহুলা পাশারে রক্ষেলা হারিয়ে গেলে কি দিবি বলা প্রভু খেলিব খেলিব
খেলবো প্রভু, পাশারই খেলা। পাশার খেলা যদি হারিয়ে যাই, তুমি কি দিবি অবলা প্রভু? বুঝেছি বেহুলা, তবে আজ তুই করে করেছো যে আমি যদি হেরে যাই আমি তোমাকে কি দিব, আর তুমি হেরে গেলে তুমি আমাকে কি দিবে, তাই না বেহুলা? হ্যাঁ প্রভু। তুমি তাই বলছি বেহুলা, ওই আমি হারিলে দিব বেহুলা অষ্টলঙ্কার। তাই প্রভু। আমি হারিলে দিব বেহুলা অষ্টলঙ্কার। তুমি হারিলে দিবে আমায় শুরু তো সিঙ্গার। তাই প্রভু। আমি হারিলে দিব বেহুলা অষ্টলঙ্কার। তুমি হারিলে দিবে আমায় শুরু তো সিঙ্গার। বেহুলা, বল প্রভু। আরে আমি হারিলে দেবো তোমার অষ্টয় অলঙ্কার, আর তুমি হারিলে দেবে আমাকে ওই যে শুরু তো সিঙ্গারে। বেহুলা, চলো প্রভু, তুমি তাহলে আমাকে পাশার খেলা খেলে দিবে প্রভু। বেশ বেহুলা। আরে ওই না কদম তলে আরে বসলেন রায়, এবার বসার খেলিতে বসে শ্রীনন্দের কানাই। আরে হায় বসারো খেলিতে বসি ওই বেহুলা সুন্দরী। আরে বসারো বিছাইয়া দিল ওই পুয়ানো সুচারিয়া। কেউ না হারি কেউ না জিতে যাই সরাসরি। হরি পোষার বসিয়া গেল দেবী বিশ্বহরি। হরি পোষার দেখিয়া পতাই আনন্দিত হইল। আরে পশর হতে কত গোপনে ধরিল। আরে পশর জিতিয়া বলেন আনন্দিত মন। আরে সুন্দরী সুন্দরী বলে কি বলে বঞ্চ। বলো প্রভু। আজ পাশার খেলায় আমরা কে হেরেছি এবং কে বা জিতেছি বুঝতে পেরেছি বেহুলা? হ্যাঁ প্রভু, আজ আমি পাশার খেলা হেরে গেছি প্রভু। সত্যি বলছি বেহুলা? হ্যাঁ প্রভু। আজ তুমি হেরে গেছো। আরে বেহুলা, আমি তো আগে বলেছিলাম বেহুলা যে আমি হালে দিব তোমায় অষ্টয় অলঙ্কার, আর তুমি হালে দেবে আমাকে ওই যে শুরু তো সিঙ্গার। বেহুলা, তাই তো বলি প্রভু, তোমাকে তুমি একটি কথা বলতে চাই প্রভু। একটা কথা বলতে চাইছো বেহুলা? হ্যাঁ প্রভু। পীরে জানে না যে জো ওই কেন দিলে অসময়ে প্রেম করিলে হইবে জ্বালাতন। পীরে জানে না যে জো। বেহুলা, ছাড়
বেহুলা ছাটোতে রূপিলেন বৃক্ষুনি তৈছে কে অবশেষে প্রভু খাইবে ফল। ছাটোতে রূপিলেন বৃক্ষু নিত্য ইচ্ছে কি জল অবশেষে হে প্রভু খাইবে ফল। বেহুলা হে প্রভু আজ শুভ দিনে তুমি আমাকে শুরু সেখানে দিয়ে তুমি আজ আমাকে ওই বৃক্ষে তোলা দিচ্ছ বেহুলা। ওর বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? ওর বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? পাউসরে হাড়ি গেছো বলে দেহ বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? পাউসরে হারিয়ে গেছো বলে দেহ বেহুলা আজ বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আর পাশারে হেগেছো বলে তুমি একবার আমাকে দেখো বেহুলা। প্রভু তোমাকে আমি আরেকটি কথা বলতে চাই আমার কি প্রভু। বলতে চাইছো বেহুলা? হই কাঁচা কাঁচা ডালিম খেল মুখে লাগে কোসাহায়। বেহুলা পাকায়ো না ডালিম খেলে মুখে লাগে মেঠা। সত্যি বেহুলা কাঁচা কাঁচা ডালিম খেলে মুখে লাগে কোসা। আচ্ছা বেহুলা পাকায়ো না ডালিম খেলে মুখে লাগে মেঠা। কাঁচা কাঁচা ডালিম খেলে প্রভু মুখে লাগে কোসা আর পাকায়ো না ডালিম খেলে প্রভু মুখে লাগে মেঠা। বেহুলা আবার সে তুমি আমাকে সেই ডালি বের তুলে দিচ্ছ। ওই ডালি মেরে তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? ওই ডালি মেরে তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? প্রভু আরে হাসি মুখে দেহ আমায় প্রেম আলিঙ্গন। ডালি মেরে তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? হাসি মুখে দেহ আমায় প্রেম আলিঙ্গন। বেহুলা ওই ডালিমের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আরে হাসি মুখে দেহ আমায় তুমি একবার প্রেম আলিঙ্গন বেহুলা। প্রভু তোমাকে আমি আরেকটি কথা বলতে চাই। আমার কি বলতে চাইছো বেহুলা? হই গরম গরম দুধ খেল জিবাই যাবে ছাই। বেহুলা হে প্রভু জুরায়ানা দুধ খেল। বেহুলা তুমি এসব কি বলছো বেহুলা? হে প্রভু গরম গরম দুধ খেল জিবা যাবে ছাই। আচ্ছা আচ্ছা জুরায়ানা দুধ খেলে লোকে বলিবে। বেহুলা হে প্রভু গরম গরম দুধ খেলে প্রভু এই জিবাই যাবে ছাই আর জুরায়ানা দুধ খেলে প্রভু হে লোকে না বলিবে ভাল। বেহুলা আজ তুমি শুধু বারবার করে আমাকে ওই একই কথা বলে যাচ্ছ। ওই দুধে যে তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? প্রভু বেহুলা আরে দুধে যে তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ?
হারিয়ে গেছো মোরে দেহ গাল ভেবে তুলু না বেহুলা দিচ্ছ কি কারণ পাশারে হারিয়ে গেছো মোরে দেহ বেহুলা বেহুলা আর দুধের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ আজ পাশারে গেছো মোরে তুমি একবার আমাকে দাও প্রেম আলিঙ্গন এতবার বুঝিয়ে বলছি প্রভু আমার কথা তুমি বুঝতে পারছো না প্রভু বেহুলা জানো প্রভু জানো আমার বাবা যখন আমাকে বিয়ে দেয় কি বলেছিল এমন কি বলেছে বেহুলা মা বিপুলা যে ঘরে তোকে বিয়ে দিচ্ছি সে ঘরে পরিবার বড় শিক্ষিত তার ছেলে তো বড় পণ্ডিত পণ্ডিত বটে আজ আমি কি দেখছি প্রভু ও মানুষ বেহুলা যাসো বেহুলা ওরে বেহুলা তাহলে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি ওই আমি একটা হতভাগ্য মূর্খ চাষার বেহুলা আজ তোমার এই কথা বলতেই তোমার মুখে আজ একটুকু লজ্জা হলো না। ওই বাপ মায়ে দিয়েছে বিবাহ পণ্ডিত দেখি বেহুলা বাপ মায়ে দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া আজ কেন দেখি প্রভু অতি বড় বেহুলা বাপ মায়ে দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া আজ কেন দেখি প্রভু অতি বড় চুপ বেহুলা বাবা দিয়েছি বিবাহ পণ্ডিত দেখিয়া আজ কেন দেখি প্রভু অতি বড় চাষা বেহুলা আজ তুমি সামান্য একটি নারী হয়ে এই পুরুষের প্রতি এত অহংকার কেন বেহুলা আমি তাকে বলেছিলাম যে আমি হালে নেবো তোমার অষ্ট অলঙ্কার আর তুমি হালে নেবে আমাকে সুরত সিংহার তবে আজ তুমি সুরত সিংহার না দিয়েই তুমি শেষ পর্যন্ত আমাকে চাষ বলতে তোমার মুখে একটু লজ্জা হলো তাই না বেহুলা বেশ বেহুলা বেশ আমি হতভাগ্য চাষা তাই না বেহুলা বেশ শুনো তুমি সে আজ অধম চাষার কথা বেহুলা ওই চাষার তুলুনার বেহুলা যাও কি কারণ চাষার তুলুনার বেহুলা যাও কি কারণ প্রভু পৌষরে হারিয়ে গেছো দেওয়ালিঙ্গ চাষার তুলুনার বেহুলা যাও কি কারণ পৌষরে হারিয়ে গেছো বেহুলা চাষার তুলনা ব্যবহার দিচ্ছ কি কারণ আজ পাঁচ হাজারের মধ্যে হয় তবে সামান্য তুমি নারী হয়ে আজ পুরুষের কথা তুমি করে লঙ্ঘন তবে যারে কাল সামনে নেই আজ আমি তোমায় বললাম অভিশাপ এই সাপ ছাড়াও থাকবে তুমি সারা তুই জীবনের কলম বেরিয়ে যা তুমি কাঁদতে নেই বেরিয়ে যা আর বলো না প্রাণনাথে প্রাণনাথ হস্তে ধরিত ও মা আজি কারো রাত্রি প্রভু ক্ষমা করো আমার প্রাণনাথ বেরিয়ে যাও আরে কলম বেরিয়ে যা
বেহুলা সত্যি যা ধর্মের কাহিনী তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো খেনে না প্রভু, আমাকে ক্ষমা করে দাও প্রভু। হয়ে আজি রাত্রি প্রভু যা একটা ভালো ভালো বেহুলা কালকে রাতে দেব তবে সুরত আজি কারো রাত্রি প্রভু যাত্রা ভালো কালকে রাতে দেব তবে সুরত বেহুলা আজকাল রাত্রি প্রভু যাত্রা ভালো কালকে রাত্রে দেব তোমার সুরত সিংহার প্রভু আমাকে ক্ষমা করে দাও প্রভু। ওরে বেহুলা আজ আমি তোমাকে ক্ষমা না দিয়ে থাকতে পারি রে বেহুলা সত্যি রে বেহুলা আজ আমি বড় ভুল করেছি বেহুলা ভুল মনে করেই তোমাকে কত অপমান করেছি রে বেহুলা কত গোলা ধাক্কা দিয়েছি কত লাথি মেরেছি প্রভু তবে যখন তুমি আমার কাছে ক্ষমা চাইছো আমি তুমি ক্ষমা করে দিয়েছি বেহুলা ওরে হতভাগী বেহুলা আমার জানো বেহুলা জানো আজ দেখতে দেখতেই অনেক রাত হয়ে গেছে কিন্তু জানি না বেহুলা এত রাত কি আজ আমি কেন ক্ষুধার্ত বেহুলা কেন প্রভু ক্ষুধার্ত তুমি তাই তো বলি বেহুলা আমি বলি অসুন্দরী শুনো মরে বচন কিছু অন্য আন্দিয়া মরে আজ কোলাহ ভজন বেহুলা যাও না বেহুলা বেশ প্রভু তোমার জন্য যে অন্ন নিয়ে এসেছি প্রভু বেহুলা তুমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করো প্রভু। বেশ বেহুলা আমি যাচ্ছি তাড়াতাড়ি যাও প্রভু। বেহুলা আমি যাচ্ছি জানি না আজ হয়তো থাকি বেহুলা আমরা খাওয়ানো কত করে ফিরে আসবে ততক্ষণে আমি আমার মাস্টার ঘরে কিছু করে আমি আজ বিশ্রাম করি কে কে তুমি হ্যাঁ তো গভীর রাত লক্ষ থেকে বলছো কথা এসে দেখো তো আমার স্পষ্ট দেখো লক্ষিন্দর এসেই পড়েছি তোমার সম্মুখে কি নাম তোমার শিবের নন্দিনী আস্তিকা জননী নাম করে দেবী মনস দেবী মনসা আগো আগো আমার আদ্যশক্তি মহামায়া জানি না লোক জানি না কেন দিবে এতদিন পরে হঠাৎ এসে সহজ আমার এই সাঁওতালি ভবনে বছর ঘরে মাগো লক্ষিন্দর শোনো আমার বচন একবার করে বুঝো আজ করবো আমি ভজন না না মাগো না আজ তুমি যে মনের আশা নিয়ে আমার কাছে এসেছো মাগো সেই মনের আশা আমি তোমার কখনো আজ পূর্ণ করতে পারবো না মা লক্ষিন্দর তোমার পিতা বাড়ি বাড়ি আমার সঙ্গে করে না চান তাই তোমার হাতে পুষ্পাঞ্জলি করতে চাই প্রচার ওরে কল সামনে তুমি সবে জানো যে আমার বাবা ওই ভোলানাথের পুজো অন্য করে পুজো করে না যে আমার বাবার অনুমতি ছাড়া আমি তোমাদের কখনো পুষ্পাঞ্জলি দিতে পারবো না এই অহংকারের জন্য মৃত্যু করে জায়গা করে ছয় ছয় দিতে থাকি স্বেচ্ছায় বলছিল কিন্তু পুষ্পাঞ্জলি তো আমার মতো এই লোহবাসর ওরে কাল সামনে এত রাত থেকে বিরক্ত না করে বল তুই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবে কিনা কিছুতেই না আজ যে করে হোক না তোমার হাতে পুষ্পাঞ্জলি নেব এই লক্ষিন্দর ওরে কাল সাপেরে বারবার তুমি এক কথা বলতে চলেছ ওরে কাল সাপেরে তুমি এখান থেকে বেরিয়ে যাও এতই গর্ব তুমি হলে জানো লক্ষিন্দর এই
লোহবাসন তোমার আজকাল রাত। তাই পুষ্পাঞ্জলি দাও যদি আমার পদতলে, প্রাণ ফিরে পাবে লোহবাসর ঘরে। কি বলতে চাচ্ছিস রে কাল সামনে? হ্যাঁ লক্ষ্মীন্দর, আর তুমি দংশন করবে পারবে না, তাকে দেখ আমাকে রক্ষা করার জন্য আমার বাবা চত্বর থেকে পাড়ার সারি সারি শিরো দরজে আছে রজা ধরো উত্তরে। তুমি কি করে প্রবেশ করবে? তুমি ছলে বলে কৌশল তোমাকে তুমি দংশন করতে না পারি। আমার নাম ব্যথা। কাল সামনে তাই যদি হয় আমার সোনার কাল সামনে যদি বা মারতে পারিস মরে, তবে পূজা পাবো চম্পক নগরে। তাই আজ আমি তোমার পূজা করলাম শত শত পতাকা। হে কি লক্ষ্মীন্দর, তোর পিতার মতো তুই আমায় অপমান করে চলে গেলি। যে করে হোক না কেন সেই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, আমার নাম ব্যথায় ব্যথায় মানুষ হয় না। কিন্তু কি করি, সত্যি তুই যে নিষ্পাপ, তোকে দংশন করে রাখি যাবার হৃদয় কেন কি উঠবি। আমিও যে তোর এক মা, কিন্তু তোকে যদি দংশন না করতি, আমি যে সেই মাথের মুখে কোনদিন মুখে প্রচার করতে পারবো না। না না না, সেই সহযোগিতা আমায় নিতেই হবে। হে মন দুঃখে কান্দি আমি নিরু আরো বাণী। প্রণাম হই মা তব চরণে। কি জন্য আমায় আদেশ করেছেন মা? তোমাকে ডাকার কারণ হয়েছি। এমন কি কারণ রয়েছে মা? ওই দর্পদারি চাঁদের সঙ্গে আমার ভীষণ ভাব, তাই প্রতিজ্ঞা করেছিলাম লক্ষ্মীন্দরকে মারবো সেই বাহিনী বাসরা। সাঁওতালি পর্বতে বেড়েছিল হোমেন্ডফোর, দক্ষিণ পাশে সুতার সঞ্চার। সেই সুতার সাথে প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে। এ কি বলছো মা? আমার যে সেরকম বিষ নেই মা, আমি কি করে দংশন করবো মা গো? সত্যি বলেছ?
সেই সুতার সঞ্চার দিয়ে তোমার এই মস্ত বড় শরীরে কি করে প্রবেশ করবে তাই না? হ্যাঁ মা। বেশ, তুমি হলে তুই চলে যা। তারি তারি গুসার তোমায় দিলাম মর, তোমার তারপরে চলে বাজাইবে খঞ্জর। হয় মা। মা আমি কি করে দংশন করবো মা গো? আমার যে বিষ নেই মা মুখে মা। বিষ? তুমি তোমার বস থেকে আমি 3 তারা বিষ দান করলাম। বেশ মা, প্রণাম হই মা। যাও, এই মুহূর্তে কি লক্ষ্মী তোকে দংশন করো। ঠিক আছে মা গো। আজ আমি ঘর সর্বকে পাঠিয়ে দিচ্ছি দংশন করার জন্য। তবে কি করি, সেই সাঁওতালি পর্বতে তারা যদি নিদ্রায় নিদ্রিত না হয়, কি করে দংশন করবি? এই মুহূর্তে এই দেবীর রূপ ত্যাগ করে নিদ্রার ভেষ ধারণ করে ছুটে যাবো সেই চম্পক নগরে।